পেশাবের আগে অনেকেরই এরকম ক্ষয় সৃষ্টি হচ্ছে, যে এরকম ক্ষয় হয়, তাই না? পেশাবের আগে এরকম ক্ষয় হচ্ছে। তারপরে পেশাবটা প্রচুর হলুদ হয়, ঠিক না? এভাবে বেরোয়। এভাবে বের হয়। পেশাব থেকে হয়। পেশাবের আগে সাদা, সাদা ধাতু দেখেন, তাই না? বীর্য যায় বা পেশাবের পরেও দেখেন অনেকে। তাহলে আপনি কি করতেছেন? এরকম যখন ক্ষয় যাইতেছে, দেখেন এরকম ক্ষয় যখন যাইতেছে, তখন কি আপনি বসে থাকবেন? কখনোই না। এটার ওষুধ খেতে হবে তো। যারা এই জাতীয় সমস্যায় রয়েছেন তাদের শরীর অনেক সময় দুর্বল লাগে, ক্লান্ত লাগে, হ্যাঁ? কোনো কিছু ভালো লাগে না। আস্তে, আস্তে বীর্য পানির মতো পাতলা হয়ে যায় এবং যখন কোনো মেয়ের সাথে কথা বলেন, খারাপ কিছু দেখেন, এখানেও পানি, পানি বেরিয়ে ক্ষয় সৃষ্টি হচ্ছে এবং পেনিসটা নরম হয়ে যাচ্ছে। একটি মেয়ের সাথে সেক্স করতে গেলে সময় পাচ্ছেন না। একদমই সময় হচ্ছে না। আপনার ক্ষয় আজকে ৮ বছর, ১০ বছর ধরে চলছে। আপনি শুধু দেখেই যাচ্ছেন। আর প্রবাসীদের এই সমস্যাটা বেশি। তাই না? আপনারা জানেন, যাদের হয় এটা তারা জানে। এজন্য অবশ্যই এই জাতীয় ক্ষয় থেকে বেঁচে থাকার জন্য সঠিক ওষুধ খেতে হবে। অনেকে বলে, "স্যার ওষুধ তো অনেক খাই কিন্তু কাজ হয় না অনলাইন এটা সেটা।" কে বলেছে? আপনি সঠিক ওষুধ খান না তাই কাজ হয় না। এখানে বহুত ওষুধ আছে। আপনাকে সঠিক জিনিসটা খেতে হবে। না হলে আপনার ক্ষয় জীবনেও নির্মূল হবে না। ক্ষয় নির্মূল যদি না হয়, আপনার বীর্য কখনোই আঠার মতো গাঢ় থাকবে না। থাকবে? সব তো পড়ে যাবে। ঠিক আছে? এইজন্য অনেকে বলে, "স্যার ক্ষয় হইছে, আমি এটা খাইছি, সেটা খাইছি, আরো উল্টা আরো বেড়ে গেছে।" তো বেড়ে তো যাবেই। আপনি তো ক্ষয়টা হচ্ছে কলসের ফুটার মতো। সব পানি পড়ে যাবে। যখন দরকার হবে তখন আর পানি পাবেন না। এজন্য বলা হয়, "যার হয় ক্ষয় তারে নিয়েই ভয়।" এই ক্ষয়টাকে বন্ধ করতে হবে। না হলে কিন্তু কখনোই আপনি পরিপূর্ণভাবে সেক্স লাইফটা উপভোগ করতে পারবেন না। ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।